ওকে, আসসালামু আলাইকুম সবাই, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল এগেন। সো আজকে আমরা দেখব কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের 10 নম্বর আমরা আজকে দেখব। তো 9 পর্যন্ত আমরা সলভ করেছি, আজকে আমরা 10 নম্বর করব, ঠিক আছে? তো দেখো প্রথম নম্বর কি ছিল, চুজ দ্য কারেক্ট প্রেপোজিশন ফ্রম দ্য বক্স এন্ড ফিল দ্য ইন দ্য গ্যাপস। ওকে, তো প্রেপোজিশনের ব্যবহার এখানে আমরা শিখবো, যে অর্থাৎ প্রেপোজিশন কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসগুলো আমরা এখানে শিখবো। তো দেখো, লিটল ওয়ার্ডস অফ লাভ মিন্স টু টক, কি হবে এখানে? ইন এ লাভিং অ্যান্ড জেন্টল। তাহলে কি হবে এখানে? ইন হবে, তাই না? ইন এ লাভিং অ্যান্ড জেন্টল ওয়ে, নট টক হার্শলি ড্যাশ এনিওয়ান। তাহলে দেখো, নট টক, টক উইথ, এখানে হবে টক উইথ এনিওয়ান, বাট এখানে কি কথাটা কেমন হচ্ছে? হার্শলি হচ্ছে। সো টক হার্শলি উইথ এনিওয়ান। অ্যান্ড টু স্পিক অলওয়েজ গুড, কি করতে হবে? অবশ্যই ভালো কথা বলতে হবে সব সময়। অ্যাবাউট আদার্স, অন্যদের সম্পর্কে। দেখো, অন্যদের সম্পর্কে, তাহলে অ্যাবাউট হচ্ছে সম্পর্কে। বাই স্পিকিং ওয়ার্ডস, বাই স্পিকিং ওয়ার্ডস লাভ, তাহলে কি ধরনের ওয়ার্ডস হবে? সেগুলো হবে ভালোবাসার শব্দগুলো, তাই না? তাহলে অফ হবে, তাই না? অফ, এই যে এখানে অফ আছে। তাহলে ওয়ার্ডস অফ লাভ, ভালোবাসার শব্দগুলোর কথা বলার দ্বারা we can bring an atmosphere of love and peace on the earth, পৃথিবীর এই জমিন বা ভূমির উপরে আমরা কি শান্তি এবং ভালোবাসার পরিবেশ কি করতে পারি? বয়ে আনতে পারি। তাহলে তোমরা এগুলো মিলিয়ে ফেলো। এটার মার্ক হচ্ছে 5। আমি আগে বলেছি যে প্রত্যেকটা মার্কস হচ্ছে, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 5। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো যারা এখন সাবস্ক্রাইব করেনি। আর অবশ্যই এখানে কত পেলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্টসে জানিয়ে দাও কে কত পেয়েছো। কম হলে কোনো অসুবিধা নেই, কারণ কম হলে তোমাকে আমি জিজ্ঞাসা করতে পারবো তোমার কোন জায়গাগুলো প্রবলেম। সো এই জিনিসগুলো তোমরা কিন্তু মিস করবে না। দেখো, তোমাদের ক্লাসের এই জিনিসগুলো আলোচনা করতে গেলে কিন্তু ক্লাস আমাদের একটা পুরোটা লেগে যায়, তো তোমরা এক্সট্রা এই জিনিসগুলো পাচ্ছ। সো you can get a more opportunity. ওকে, সো এই জিনিসগুলো তোমরা খুব ভালো করে খেয়াল করবা। এখানে we have lots of opportunity, যদি তুমি নিতে পারো আমার কাছ থেকে, মানে প্রচুর পরিমাণে সুযোগ আছে। বাট তোমাদের এই মানসিকতাটা তৈরি করতে হবে যে আমার কাছ থেকে তোমরা কতদিন নিবা, কতটুকু নিতে পারছো। তোমরা নিয়ে নাও, আমার কথা যে এই অপরচুনিটি গুলো আছে তোমরা নিয়ে নাও, নিজেকে এই জিনিসগুলো কাজে লাগাও। ওকে, নাও আই এম গোইং টু সলভ কোশ্চেন নাম্বার 2। রিড দ্য ফলোইং স্টোরি এন্ড ইউজ ক্যাপিটাল লেটার এন্ড পাংচুয়েশন। তাহলে আমরা এখন শিখবো যে ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশনের বিষয়টা, তাই না? তো ক্যাপিটাল লেটার পাংচুয়েশন জানো যে কোথায় আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব, কোথায় স্মল লেটার ব্যবহার করব এবং কোথায় যোজি চিহ্নগুলো ব্যবহার করব। তো দেখো, এই স্ট্রাকচার ইজ এ গ্রুপ অফ লাইনস in a way, তো এখানে দেখো in a way একটা গ্রুপ অফ ওয়ার্ড, is a group of lines এর একটা গ্রুপ অফ ওয়ার্ড, এন্ড এটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে আমরা দুইটা গ্রুপ অফ ওয়ার্ডস পেয়েছি এবং it consist, it, আবার দেখো it এর পর কি আছে? consist একটা ভার্ব আছে, তার মানে তার সাবজেক্ট হচ্ছে it। তাহলে এই জায়গাটায় আমরা সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি। তাহলে সেন্টেন্সের শুরুতে অবশ্যই আমরা এই ব্যবহার করব ক্যাপিটাল লেটার। তাহলে এই স্ট্রাকচার ইজ এ গ্রুপ অফ লাইনস পোয়েম, দিয়ে আমরা লিস্ট অফ শেষ করব। দেন again we can start, it consists of two and more lines arranged together as a unit। তাহলে ইউনিট পর্যন্ত আমরা একটা কি সেন্টেন্স কমপ্লিট করব। and a stanza in a poem is like a paragraph in an essay। ওকে, তাহলে এই দিয়ে আমরা কি করব? ক্যাপিটাল লেটার শুরু করব এবং এখানে ভার্ব আছে, দেন before this it's a subject and before verb it's a object। ওকে, তোমরা এই জিনিসগুলো একটু খেয়াল করবে, প্র্যাকটিস করো, হয়ে যাবে। দেন নাম্বার 3 is the most important to you that তোমরা এখান থেকে আমি আগে বলেছিলাম 5টা করে, প্রত্যেকটা অ্যাসেসমেন্টে যদি 5টা করে তোমরা সিনোনিম ওয়ার্ড শিখো, তাহলে বছরে শেষে অনেকগুলো সিনোনিম ওয়ার্ড আমাদের শেখা হয়ে যায়। দেখো এখানে কি বলছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। মেক ইউর ওন সেন্টেন্স উইথ দ্য নিউ ওয়ার্ডস, এটা মনে রাখতে হবে। তাহলে নিউ ওয়ার্ডস দিয়ে তোমাকে মেক সেন্টেন্স করতে হবে। আর যদি লেখা থাকে মেক ইউর ওন সেন্টেন্স, এখান থেকে যদি শেষ হয় তাহলে তোমাকে শুধু যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো দিয়ে তোমাকে করতে হবে। এই জায়গাটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। দেখো ফার্স্ট ওয়ান, নাম্বার এ, এটার্নিটি। এটার্নিটি মানে কি? অনন্তকাল। অনন্তকালের সিনোনিম হচ্ছে ডিভিনিটি।
ভেরি ইজি হচ্ছে অনন্তকাল। দেন আমি একটা মেক সেন্টেন্স করে দিচ্ছি, তোমরা এটা দেখে নাও। বাট এটা বিভিন্ন ধরনের হতে পারে, এটা আমাকে ক্লাসে এসে দেখাতে পারো যে এটার বাইরে আমি এটা এগুলো লিখেছি, আমরা হবে কিনা সেটা ক্লাসে আমরা, অথবা কমেন্ট সেকশনে তোমরা লিখে ফেলো। অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু নাম্বারটা লিখতে বলবে না। মাইটি, মাইটি মানে কি? শক্তিমান, শক্তিশালী, সর্বশক্তিমান, তাই না? এটার সিনোনিম হচ্ছে গ্রেট, এন্ড আই হ্যাভ মেড এ সেন্টেন্স উইথ দিস। ওকে, হেভেন, হেভেন মানে স্বর্গ, এবং প্যারাডাইস মানে হচ্ছে স্বর্গ। দেন দিস ইজ দ্য রাইট সেন্টেন্স। এবং হাম্বল, হাম্বল মানে হচ্ছে বিনীত, বিনীত আরেকটা ওয়ার্ড হচ্ছে পোলাইট, সিনোনিম ওয়ার্ড হচ্ছে পোলাইট। দেন আই মেড দিস সেন্টেন্স। ওকে, প্লিজেন্ট, প্লিজেন্ট হচ্ছে আনন্দদায়ক, এই আনন্দদায়ক আরেকটা আমরা বলতে পারি ডিলাইটফুল মানে হচ্ছে আনন্দদায়ক। So this is the answer of question number 3. So now we are going to question number 4. Write the theme of the poem is this. এটা একটা description, তোমাকে একটা লিখতে হবে, থিম লিখতে হবে। তোমরা যে এই কবিতাটা পড়েছো, কবিতাটা কি বলছে এটার উপরে একটা ছোট লেখা লিখতে হবে। তোমরা তোমাদের মতো লিখেছো, বাট এই লেখাটা অনেক সুন্দর হবে। তোমরা যদি দুইবার লিখে কাছাকাছি লিখতে পারো, it will be very good to you. The theme of the poem deals with the value of living in the moment. কি বলছি? এই কবিতার থিম ডিলস করে উইথ দ্য ভ্যালু অফ লিভিং, জীবন ধারণ করার তোমার মূল্য, ইন দ্য মোমেন্ট, এই মুহূর্তে, এন্ড দ্য পাওয়ার অফ লিটল অ্যাকশন কাইন্ড অফ কাইন্ডনেস। দয়ালুতার যে বিষয়টা আছে, প্রকাশ করার যে ছোট ছোট বিষয়টা আছে, তার যে পাওয়ার, সেটা নিয়ে এই কবিতাটা ডিল করছে। লিটল থিংস হ্যাভ এ গ্রেট সিগনিফিকেন্স, অর্থাৎ লিটল থিংস, ছোট ছোট কাজগুলো, ছোট ছোট জিনিসগুলো হ্যাড এ গ্রেট সিগনিফিকেন্স, একটা বিশেষ তাৎপর্য আছে ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। বিকজ, কারণ কি, দিস থিংস, দিস লিটল থিংস ক্রিয়েট এ বিগ থিংস, এই ছোট ছোট জিনিসগুলো কি করে, অনেক বড় বড় জিনিস তৈরি করে। সো লিটল থিংস ইন লাইফ ইন্ডিকেট গ্রেট চেঞ্জ। তো এই ছোট ছোট জিনিসগুলো আমাদের জীবনে একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারে। দ্যাটস অল। এই ছিল তোমার 10 নম্বর অ্যাসেসমেন্ট, 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার। তোমরা সবাই মিলে ভালো, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং লাইক কমেন্টস অবশ্যই করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।